من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজ আদায় করার জন্য কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য বর্ণনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল কাওনাইন সরওয়ারুল জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসাবে, শেষ জামানার নবী হিসাবে, সারা বিশ্ববাসীর নবী হিসাবে প্রেরণ করেছেন। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না। যে সময় আরব জাহাজ জাহেলিয়াত মূর্খতার ভরা ছিল, হিংসা মারামারি কাটাকাটি হারাহারি অন্ধকার ছিল, সেই অবস্থার মধ্যে আমাদের নবীকে পৃথিবীতে আগমন করে আরব জাহান বিশ্ব উজালা হলো, ইসলাম নন্দিত হলো, মানুষ তার অধিকার ফিরে পেল, দাস দাস প্রথা দাস দাসীর প্রথা বন্ধ হলো। সেই রাহমাতুল লিল আলামিনের জীবনী কিছুটা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাবার পৃষ্ঠদেশে ছিলেন, তার বাবা চেহারার মধ্যে নূরের একটা জ্যোতি চমকাইতেছিল। এই নূরের জ্যোতি দেখে অনেক মেয়েরা নবীজির বাবা অর্থাৎ আব্দুল্লাহ আমিনার স্বামী তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। চেহারার মধ্যে আলাদা একটা নূর ছিল, চমক ছিল। তো সর্বশেষ আমিনার সাথে নবীজির বাবার বিয়ে সম্পাদন হয়। বিয়ের পরে নবীজি যখন গর্ভে চলে আসলেন, বাবার সেই চেহারার মধ্যে যে একটা জ্যোতি ছিল এটা তখন বন্ধ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাক পুরুষের মধ্যে দিয়েছিলেন সেটা এখন মায়ের গর্ভে চলে আসছে।
নবীজির মা আমেনা যখন বাচ্চা গর্ভে চলে আসলে স্বাভাবিকভাবে মেয়েদের অনেক শারীরিক সমস্যা হয়, যেমন খেতে পারে না, ঘুমাইতে পারে না, বমি ভাব হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার পরে আমেনার এরকম কোনো কষ্ট কখনোই হয়নি। এমনকি কষ্ট তো হয়ই নাই, নবীজির যখন দুনিয়াতে আসবেন ওই সময় আমেনার ঘরেও কেউ ছিল না, শুধু আমেনার যে বাড়ি দাসী ছিল, তাছাড়া আর কেউ ছিল না। তো নবীজি আসার আগে, দুনিয়াতে আসার আগেই নবীজির বাবা ইন্তেকাল করেন, অর্থাৎ জন্ম অবস্থায় আমাদের নবীজি এতিম। নবীজির বাবা মক্কা থেকে মদিনা ইসলামে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। পথিমধ্যে নবীজির বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করে এবং সেখানেই তাকে কবরস্থ করা হয়। নবীজি যখন দুনিয়াতে আসলেন, আসার পরে অন্যান্য গর্ভবতী যারা প্রসব বেদনার কষ্ট সহ্য করতে হয়, নবীজির আম্মা আমেনার এরকম কোন প্রসব বেদনার কষ্ট হয়নি, বরঞ্চ ঘুম ঘুম ভাব চলে আসছে। আর ঘুমের মধ্যে উনি ঘুমের মধ্যে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতে বিভিন্ন নবী, বড় বড় জালিল কদর যারা নবী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, এরকম অন্যান্য নবীদের স্ত্রীরা সবাই আল্লাহ পাক অলৌকিক ভাবে যেন পাঠিয়ে দিচ্ছে যে যা অমুকের গর্ভ খারাপ হচ্ছে, নবীজি দুনিয়াতে আসতেছে, তোমরা যাও তাকে অভিবাদন জানিয়ে আস। আপনারা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার ফুটফুটে সন্তান প্রসবের দুনিয়াতে চলে আসছে। স্বাভাবিকভাবে অন্যান্য নারীদের যেমন প্রচুর রক্তপাত হয়, ঘরটা দুর্গন্ধময় হয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা রক্তের দাগও লাগে নাই। আর আমেনারও এরকম কোন দুর্গন্ধযুক্ত কোন পরিবেশ সৃষ্টি হয় নাই, বরঞ্চ ঘরটা জান্নাতি খুশবুতে আলোকিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য বাচ্চারা যেমন দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে, তার নিজের কোনো ব্যালেন্স বলতে কিছু থাকে না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তিনি সিজদা অবস্থায়, অর্থাৎ আসার পরে মাটিতে কপাল লাগিয়ে দিচ্ছে। শুধু মাটিতে কপাল লাগিয়ে দিয়ে সিজদায় রয়েছে তাই নয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুল উপর দিয়ে সাক্ষী দিয়েছেন যে না, আল্লাহ একজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর আরব জাহানের একটা অবস্থা ছিল, তাদের দুধ মার কাছে বাচ্চাদেরকে, সম্ভ্রান্ত পরিবারের যারা বাচ্চা, এদেরকে লালন পালন করার জন্য গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। আর গ্রাম থেকে আপনার ওই ধাত্রী রাষ্ট্র বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। সেখানে একটা আশ্চর্য ঘটনা, হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মা, তো তার এলাকার যারা সন্তান নেওয়ার জন্য মক্কা শহরে আসছে, যারা শহরে যায়, ওখানে ধরি কোন সন্তানকে নিয়ে আসবো, দুধ পান করাবো, আর অনেক কুমুর রকম পাবো এবং অনেক টাকা পয়সা পাবো। তো সেই উদ্দেশ্যে হালিমাতুস সাদিয়া এবং তার অন্যান্য যারা দুধ পান করার জন্য বাচ্চা তালাশ করে, এরকম একটা দল, তারা যার যার উটনি নিয়ে, উটের উপর উঠে, গাদার পিঠে উঠে তারা মক্কা নগরীতে আসছে। আসার পর সবাই তো বড় লোকের সন্তান তালাশ করে, যে বড় লোকের সন্তানকে যদি দুধ পান করাইতে পারি
উনি যা আমাদেরকে অবলম্বন দেবে, বেতন দেবে, তা দিয়ে আমাদের সংসার চলে যাবে। তো সবাই সকালবেলা আসছেন, আসার পথে হালিমাতুস সাদিয়া যে উটনি নিয়ে আসছেন, উটের উপর উঠে আসছেন, হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী, দুজনে স্বামী স্ত্রী দুজনে আসছেন। উটনিটা এত দুর্বল ছিল যে আসার সময় সবার পিছনে বসছে। সবাই যখন মক্কায় এসে আপনার বাড়ি বাড়ি ঘুরে বাচ্চা নেওয়া মোটামুটি শেষের দিকে, তখন হালিমাতুস সাদিয়া এসে মক্কায় পড়ছে। পৌঁছার পরে এখন হালিমাতুস সাদিয়া নিজেও শরীরটা হালকা পাতলা, তার উটনিটাও দুর্বল, তাকে কেউ বাচ্চা দিতে চায় না এবং ভালো ভালো বাচ্চাগুলো সবাই নিয়ে নিচ্ছে। তার স্তরে খুব একটা দুধ নাই, নিজের বাচ্চাই ভালো দুধ পায় না, আরেকজনের বাচ্চা কেমনে পাবে? এত দুর্বল উটনি নিয়ে উনি মক্কায় আসছেন। আসার পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে দেখে, যারা আসছেন ধাত্রীরা মানে দুধ মাতারা পছন্দ করে সবাই, কিন্তু যখন শোনে যে এই বাবা, এই সন্তানের কি নাই, বাবা নাই, জন্মসূত্রে এতিম, তখন তারা সবাই বলে যে না, এই বাচ্চা নিয়ে এত লাভ হবে না, কারণ বাচ্চার বাবা নাই, তা আমাদেরকে পারিশ্রমিক কে দিবে, আর যদি দেয়ও সেটা তো খুব মানসম্মত হবে না। এই ভেবে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে চলে গেছে, কেউ নেয় নাই। হালিমাতুস সাদিয়া তিনি আসলেন, বললেন যে সবাই তো ভালো ভালো বাচ্চা নিয়ে চলে গেছে, তা আমরা যেহেতু কোনো বাচ্চা পেলাম না, একটা মাত্র বাচ্চাই আছে, তো সুতরাং খালি যাওয়ার চেয়ে আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাই, হতে পারে আল্লাহ এখানে বরকত দিবে। এই আশায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজিকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে উনি দুধ পান করালেন। কোলে নেওয়ার সাথে সাথে বুকের সাথে এমন ভাবে মিশে গেছে, এবং কি স্তনের মধ্যে আল্লাহ পাক এত বরকত দিছে যে নবীজি দুধ পান শেষে নবীজি ঘুমিয়ে পড়ছে। এরপরে হালিমাতুস সাদিয়ার যে আরেক সন্তান ছিল, ওই সন্তানও দুধ পান করছে, তারাও সেও ঘুমিয়ে পড়ছে, এবং কি দুইজন বাচ্চাই খুব পরিতৃপ্ত হয়েছে, কারো কোনো কষ্ট হয় নাই। এই জন্য হালিমাতুস সাদিয়ার সাথে একজন অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে নবীজিকে নিয়ে হালিমাতুস সাদিয়া দুধ মাতা তিনি উটনির মধ্যে উঠলেন, উটনির কাছে আসলেন। উটনির কাছে এসে তিনি দেখলেন যে উটনিও একদম দুধের পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উটনিকে দুধ গ্রহণ করলেন, স্বামী স্ত্রী দুইজনেই উটের দুধ পরিতৃপ্তভাবে পান করলেন। পান করার পর উটনি নিয়ে আপনার দেশের দিকে চলে আসলেন। হালিমাতুস সাদিয়া তিনি বনু সাদ গোত্রের লোক ছিলেন, তিনি তার গোত্রের দিকে তিনি চলে আসলেন। আসার সময় যেই উটনি আসার সময় সবার পিছনে পড়ছে, আর যাওয়ার সময় এই উটনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই গায়ে শক্তি দিয়েছেন, সে যেন নাচতে নাচতে দুলতে দুলতে সে সবার আগে চলে গেছে। সবাই আশ্চর্য, যাওয়ার সময় তোমাদের উটের বল ছিল না, এখন এত শক্তি কোত্থেকে আসলো? হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন এটা কোনো এতিম বাচ্চা নয়, এটা দুনিয়া আখিরাতের খাজানা আমরা পেয়েছি, কাজে আমাদের আর কোনো টেনশন নাই। বাড়িতে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বাচ্চার প্রতি আলাদা মহাব্বত, ভালোবাসা। তো হালিমাতুস সাদিয়া চাইতেন যে নবীজিকে
এক স্তরের দুধ পান করার পরে তিনি চাইতেন যে আরো আরেক স্তরের দুধও তারে পান করাবেন। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুই স্তরের দুধ পান করে নাই। এক স্তরের দুধ নিজে পান করেছে, আরেক স্তরের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বাড়িতে যখন আসছেন, তার ছাগলগুলো ছিল একদম জীর্ণ শীর্ণ অবস্থায়, তেমন ঘাস পেত না, দুধ পেত না। আর এখন হালিমাতুস সাদিয়ার ছাগল যেইখানে রাখতে যায় ওইখানেই যেন ঘাসে পরিপূর্ণ হয়ে থাকে এবং ছাগলগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে একদম দুধ ভর্তি হয়ে তারা বাড়িতে ফিরে আসে। এমন একটা অবস্থা হয়ে গেল যে অন্য অন্য যারা ছাগল চড়ায় তাদের রাখালদেরকে তারা বকাবকি করত যে হালিমাতুস সাদিয়ার ছাগল যেই জায়গায় চড়ায় তোমরা কি ওই জায়গাটা দেখো না, তোমরা এখানে গিয়ে চড়াবা, দেখো না তার ছাগল গুলা কিরকম ঘাস খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে আসছে। তখন তারা দেখা গেল যে নবীজির দুধ মায়ের ছাগল যেই জায়গায় চড়ায় তাদের ছাগল গুলো সেইখানে দেয়, কিন্তু নবীজির ছাগলের মতো ঘাস তারা খেতে পারে না এবং পায় না। এই জন্য এক অলৌকিক রহমতের বাড়ি ধারা বর্ষণ হয়ে গেছে। এভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লালন পালন করা শুরু করলেন। 2 বছর পর্যন্ত পাললেন। 2 বছরের মধ্যে হালিমাতুস সাদিয়া ওহাব কি জিনিস দেখে নাই। আল্লাহ পাক চতুর্দিকে বরকতের দুয়ার খুলে দিয়েছে। 2 বছর বয়স পর্যন্ত দুধ পান করানোর পরে নিয়ম হলো এখন বাচ্চা ফিরিয়ে দিতে হবে। কিন্তু হালিমাতুস সাদিয়া এই বাচ্চার সাথে এতটাই মহব্বত হয়ে গিয়েছে যে উনি আরো কিছুদিন এই বাচ্চা লালন পালন করতে চান। তো বাচ্চাকে নিয়ে আসলেন মা আমিনার কাছে। নিয়ে আসার পরে বললেন যে আমি এই বাচ্চা যদি আপনি অনুমতি দেন আমি আরো কিছুদিন লালন পালন করতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন দয়া করেন। মা আমিনা অনুমতি দিলেন যে যেহেতু বাচ্চার বাবা নাই, উনি আগ্রহ ভরে লালন পালন করতে চাচ্ছে, তাহলে তো একটু ভালোই হয়। তো অনুমতি দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া শিশু নবীকে নিয়ে আসলেন ঘরে। ঘরে নিয়ে আসার ফলে ওনার ঘরের মধ্যে তো এমনি বরকতের ঝর্ণা ধারা, ছাগলের পর্যাপ্ত দুধ দেয়। কিন্তু শিশু নবীকে লালন পালন করতে করতে যখন শিশু নবীর বয়স আপনার 3 বছর হয়ে গেল, অথবা 4 বছর অথবা 5 বছর, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বাচ্চাদের সাথে একটু একটু মাঠে যাওয়া শুরু করলেন। বাচ্চাদের বয়স 3-4 বছর হলে তারা একটু একটু করে বাড়ির আশেপাশে আঙ্গিনায় একটু খেলাধুলা করতে যায়। ছাগল চড়ায় সেখানে যেমন অন্য শিশুরা যায়, নবীজিও তাদের সাথে সেখানে যেতেন। তো বাচ্চারা সবাই খেলাধুলা করে, কিন্তু নবীজি কখনো খেলাধুলা করতেন না। বাচ্চারা হাসি তামাশা করে, কিন্তু নবীজি কখনো হাসি তামাশা করতেন না। তো নবীজির বয়স যখন 3, 4 অথবা 5, 3টা বর্ণনায় আসছে, অধিক নির্ভরযোগ্য বর্ণনা 4র্থ বছর, অর্থাৎ নবীজির বয়স যখন 4, তখন বাচ্চাদেরকে সাথে নিয়ে এরকম ভাবে ছাগল রাখার জন্য গিয়েছে। দুধ মায়ের ছাগল রাখার জন্য নবীজি নিজেও গিয়েছে। তো যাওয়ার পরে এমন সময় ছেলেরা দেখলো হঠাৎ কে যেন সাদা পোশাক পরা আসলো। আসার পরে নবীজিকে এখান থেকে ধরে নিয়ে একটু দূরে চলে গেল। যাওয়ার পরে নবীজিকে একটা সাদা কাপড়ের মধ্যে শোয়ানো। শোয়ানোর পরে তার বুকটা আপনার ফাড়ি দিল। দেওয়ার পরে বুকের ভিতর থেকে কি যেন একটা কালা রক্তের টুকরা বের করলো এবং সেটা বুকের থেকে আপনার এইগুলো আপনার নারী ভুড়ি যা আছে এগুলা সব বের করে একটা পেয়ালার মধ্যে রাখলো। জমজমের পানি দ্বারা দৌড়ে করে আবার সেটাকে বুকের মধ্যে ভরে দিয়ে আবার সেলাই করে দিলেন। বাচ্চারা দূরে থেকে দেখে
দৌড়ে চলে গেল তার মায়ের কাছে বলার জন্য যে মুহাম্মদ তো মারা গেছে। কারণ স্বাভাবিকভাবে তো এরকম হলে বাঁচার কথা। হালিমাতুস সাদিয়া আসলেন, এসে দেখেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থ আছেন, কিন্তু একটু ঘর্মাক্ত, ক্লান্ত শ্রান্ত। বাসায় নিয়ে আসলেন এবং ভয় পেয়ে গেলেন যে আমি তো আরেকজনের বাচ্চা লালন পালন করি, আজকে যা হোক আল্লাহ বাঁচাইছে, না জানি কোনো বিপদ হতে পারে। এরকম ভাবে আশঙ্কার মধ্যে দিয়ে তিনি 6 বছর পর্যন্ত লালন পালন করলেন। লালন পালন করার পর 6 বছর বয়সে আমাদের নবীজিকে মায়ের কাছে দিয়ে আসলেন। মা আমেনা নবীজিকে পেলেন যে তাকে নিয়ে তো এখন মোটামুটি হাঁটাচলা করা যায়। মায়ের মনে বড় ব্যথা যে আমার বাচ্চাটা দুনিয়াতে আসার আগেই সে তার বাবাকে হারালো। তার বাবার কবর হচ্ছে আপনার সেই ইয়াসরাব। তাই তিনি ভাবলেন শিশু সন্তানকে নিয়ে তিনি তার বাবার কবর জিয়ারত করতে যাবেন। আমেনা তার স্বামীর কবর জিয়ারত করতে যাবেন। এরপরে আমাদের নবী শিশু নবীকে নিয়ে মা আমেনা কবর জিয়ারত করার জন্য সেই মদিনায় চলে আসলেন, প্রায় 500 কিলোমিটার রাস্তা। ইয়াসরাবের মধ্যে চলে আসলেন। আসার পরে কবর জিয়ারত করে ওখানে মদিনায় প্রায় 1 মাসের মতো ছিলেন। থাকার পর নবীজি আবার রওনা করলেন যে মক্কা চলে আসবেন। আসার পথে মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ে পথিমধ্যেই মা আমেনা দুনিয়া থেকে পরলোক গমন করলেন, ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। নবীজি বাবাও হারালেন জন্মের আগে। মাকে নিয়ে বেড়াতে আসলেন, 6 বছর বয়সে নিজের আপন মাকেও তিনি হারালেন। তো 6 বছর পরে মাকে হারানোর পর আপনার নবীজির লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন তার দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে খুব ভালোবাসতেন। এত বেশি ভালোবাসতেন যে নবীজির জন্মের খবর শোনা মাত্র তার একজন দাসী ছিল, তাকে তিনি আজাদ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নাতি পেয়ে এত খুশি হয়েছে। এবং আব্দুল মুত্তালিব ছিলেন সর্দার, বংশের নেতা, মাতাব্বর। মক্কার ঘরটা ছিল তার দখলে। আব্দুল মুত্তালিব ওই এলাকার বড় সর্দার ছিলেন। আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে তার একটা বসার জায়গা ছিল, কাবাঘরের সাথে একটা আসন। তো দেখা যেত যে আব্দুল মুত্তালিবের ছেলেরা যারা আছে বাবার আসনে বসার কেউ সাহস পেত না। কিন্তু এই দাদার আসনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসতেন, তাকে সেখানে কোলে নিয়ে বসে থাকতেন। দাদা নাতি একত্র থাকতেন। দাদা এত বড় সর্দার ছিল, ছেলেরা ভাবতো যে নাতি তাকে ওই আসনে বসা ঠিক না। একবার তার ছেলেরা শিশু নবীজিকে ওখান থেকে নামানোর চেষ্টা করলেন, যেটা তোমার দাদার আসন, এখানে বসা যাবে না। আব্দুল মুত্তালিব এতই ভালোবাসলেন, তিনি দেখে ফেলে বললেন, না, কখনো তোমরা এই কাজ করবা না। মুহাম্মদ আমার এখানে বসবে, তোমরা তাকে চেনো না, তোমরা শুধু আমার নাতি হিসেবে দেখো না, ওনার মধ্যে আমি বিশেষ কিছু দেখতে পাচ্ছি। কাজে তোমরা তার ব্যাপারে কখনো খারাপ মন্তব্য করো না। আর দাদা আব্দুল মুত্তালিব নিজে তার আসনে বসাইতেন। এরপরে দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করতেন। করা অবস্থায় 8 বছর 2 মাস যখন নবীজির বয়স হয়, 8 বছর 2 মাস বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যান, মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন।
এরপরে দাদার মৃত্যুর পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লালন পালনের দায়িত্ব পান চাচা আবু তালিব। চাচা আবু তালিব তাকে লালন পালন করা শুরু করলেন একদম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত। 40 বছর বয়স পর্যন্ত নবীজিকে চাচা আবু তালিব তিনি আগলে রেখেছেন, তার দেখাশোনা করেছেন। চাচা আবু তালিব তিনি 12 বছর 2 মাস 10 দিন যখন নবীজির বয়স হয়, তখন তিনি তাকে ব্যবসার কাজে একবার শাম দেশে নিয়ে যান। শাম দেশের একটা জায়গার নাম আছে বসরা। এই বসরা নামক জায়গায় যখন যান, আশ্চর্য ঘটনা, এই বসরার মধ্যে প্রচুর খ্রিস্টানরা বসবাস করত। খ্রিস্টানদের বড় বড় পাদ্রী ছিল, আলেম ছিল। যখন নাকি আবু তালিব ভাতিজা মুহাম্মদকে নিয়ে বসরায় পড়ছেন, বসরার পাদ্রীরা সব রাস্তায় বের হয়ে গেছে। তারা কি যেন দেখতেছে উৎসুক দৃষ্টিতে। দেখতে দেখতে বুহায়রা রাহেব এক পাদ্রী ছিল, ওই পাদ্রী নবীজির কাছে চলে আসছে। আসার পরে নবীজিকে খুব ভালো করে দেখলেন। দেখার পরে নবীজির মহরে নবুয়ত, অর্থাৎ নবীজির এই ঘাড়ের এখানে কবুতরের ডিমের মতো ছোট্ট আকারে একটু উঁচা অংশ ছিল, এটাকে বলা হয় মহরে নবুয়ত। মহরে নবুয়তের চিহ্ন দেখলেন। এবং কি বুহায়রা রাহেব বলতেছেন যে যখন আপনারা এই গিরিপথ দিয়ে আসতেছিলেন, আমি দেখতেছিলাম যে এই গিরিপথের সমস্ত গাছগুলো শিশু নবীকে সম্মান জানানোর জন্য তারা নিচু হয়ে গিয়েছে। পাথরগুলাও নিজেকে গড়িয়ে গড়িয়ে একদম নত করে দিয়েছে শুধুমাত্র নবীজির সম্মানে। বলেন সুবহানাল্লাহ। আবু তালিব চিনতে পারে নাই, কিন্তু পাদ্রী চিনতে পেরেছে। দেখার পর আবু তালিবকে বলল যে আপনার ভাতিজা, উনি হচ্ছেন বিশ্বনবী, বিশ্ব নেতৃত্ব দিবেন। ওনার বর্ণনা আমরা আমাদের ইহুদি খ্রিস্টান যেসব কিতাব আছে ধর্মীয়, আমরা এই কিতাবের মধ্যে নিদর্শন পেয়েছি। এবং কি নিদর্শন অনুযায়ী আমরা বলতেছি যে উনি সত্য নবী, কাজেই ওনারও বেশ অনেক শত্রু আছে। আপনারা তাকে মক্কায় পাঠিয়ে দিন, নচেৎ শত্রুরা কোনোভাবে বুঝতে পারলে তাকে হত্যা করতে পারে। আবু তালিব নবীজিকে আবার মক্কায় পাঠিয়ে দিলেন, লোক মারফতে মক্কায় পাঠিয়ে দিলেন। এভাবে নবীজি আবু তালিবের সাথে এসে ব্যবসায় সামান্য নাড়াচাড়াতেই ব্যবসার মধ্যে উনি একদম খুব পটু হয়ে গেলেন। ব্যবসার জন্য দরকার দূরদর্শিতা, ব্যবসার জন্য দরকার সাহস, যেই সমস্ত জিনিসগুলো দরকার এগুলা তিনি রপ্ত করে ফেলেন। এরপরে উনি এক সময় আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির সততা দেখে মুগ্ধ হয়ে তিনি তাকে ক্যাশ ক্যাপিটাল দিলেন যে আমি এই যে তোমাকে আমি টাকা দিলাম, এই চালান নিয়ে যাও, তুমি ব্যবসা করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে টাকা দিলেন। নবীজি ব্যবসা করে এসে ব্যবসায় এতটাই লাভ হলো যে এই লাভের মাধ্যমে এবং নবীজির সততা, ব্যবসায়িক কৌশল সবকিছু দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আরবের ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধনাঢ্য মহিলা ছিলেন। তার আগেও সম্ভবত 1 বা 2 স্বামী মারা গিয়েছে, উনি ছিলেন বিধবা। থাকার পরেও উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্বল হয়ে গেলেন। তিনি তার বান্ধবীকে জানালেন যে আমি মুহাম্মদকে বিবাহ করতে চাই। এরপরে তার দাসীর মাধ্যমে নবীজির কাছে প্রস্তাব আসলো। প্রস্তাব আসলে নবীজি বললেন যে না, এই প্রস্তাব আমার চাচার কাছে পাঠান, যেহেতু আমার দায়িত্ব আমার চাচা আবু তালিব, কাজেই চাচার স্বীকৃতি ছাড়া আমি কিছু করতে পারবো না। নবীজি এত কিছু বোঝার পরে অভিভাবক হারা হয় নাই। আজকাল আমাদের ছেলে মেয়েরা একটু বুঝমান হলে বাপ মাকে কেয়ার করে না, এটা উচিত নয়।
বিবাহের ক্ষেত্রে অবশ্যই আপনার বাবা মা গার্জেনের সম্মতি লাগবে। নারীদের ক্ষেত্রে একটা হাদিস আছে, আইয়ুমা ইমরাতিন নাকআত বিগাইরি ইজনি ওলিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে সমস্ত নারীরা তাদের অভিভাবককে না জানিয়ে বিবাহ করে তাদের বিবাহ বাতিল বাতিল বাতিল। যদি এখানে মাসআলার বিভিন্ন বিষয় আছে সেদিকে আমি যাচ্ছি না, এখানে সবচেয়ে স্পষ্ট গার্জেনকে খুবই গুরুত্ব ইসলাম দিয়েছে। তো কাজেই মা বাবা যাদের আছে তারা কখনোই কোনো অবস্থায় মা বাবাকে ভায়োলেট করে আপনারা বিবাহ শাদী করবেন না, এতে আপনার বরকত হবে না। মা বাবাকে রাজি খুশি রেখে বিবাহ করবেন, আল্লাহ বরকত দিবেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাবে রাজি হওয়ায় নবীজির সাথে বিয়ে হয়ে গেল। খাদিজার বয়স 40 বছর, নবীজির বয়স 25 বছর। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির দাম্পত্য জীবন এত সুন্দর হয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে যতদিন নবী আবদ্ধ ছিলেন, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ পর্যন্ত নবীজি আর কখনো দ্বিতীয় বিয়ে করেন নাই, বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় 25 বছরের যুবক 40 বছরের নারীকে বিয়ে করেছে। নবীজি বিয়ে করেছেন 9 থেকে 11টা আপনার। তাহলে এখান থেকে প্রমাণ হয় নবীজি নারী লোভী ছিলেন না। যতগুলা বিয়ে করেছেন প্রত্যেকটা বিবাহকে তিনি ইসলামের স্বার্থে করেছেন। হয়তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ যখন আবদ্ধ ছিলেন অন্য কোনো নারীকে বিবাহ করেন নাই। এরপরে দেখা গেছে যুদ্ধ থেকে কোনো মহিলা আটক হয়ে আসছে, কোনো সর্দারের মেয়ে, দেখা যায় অন্য সাহাবীকে সে চাচ্ছে না, নবীজি বলছেন আমি দায়িত্ব গ্রহণ করলাম। কোন বিধবা মেয়ে চলে আসছে যে বলতেছে যে আমার অভাব অনটন, আমার দেখাশোনার কেউ নাই, নবীজি বিধবার দায়িত্ব নিয়েছেন। এইভাবে প্রত্যেকটা নারী ছিল নবীজির জীবনে বিবাহিত, আর একটা মাত্র নারী ছিল অবিবাহিত, তিনি হচ্ছেন আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাও তার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বন্ধু, তিনি খুশি হয়ে নিজের মেয়েকে দিয়েছেন নবীজির সেবা যত্ন করার জন্য, যাতে নবীজির সাথে থেকে নবীজির হাদিস উম্মতের জন্য, পরবর্তী উম্মতের জন্য এই ছোট বয়সে সবকিছু রপ্ত করতে পারে এবং উম্মতের বিশাল একটা ফায়দা হয়। এই লক্ষ্যে ছোট বয়সেই নবীজির খেদমতে আবু বকরকে দিয়েছেন মাত্র 6 বছর বয়সে। যার কারণে উম্মতের লাখো কোটি কোটি নারীদের যত সমস্যাগুলি, এসব সমস্যার সমাধানগুলি আমরা বেশিরভাগ পাই আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মাধ্যমে। এটা ছিল ইসলামকে সংরক্ষণ করার একটা অন্যতম ধারা, এবং নবীজির মধ্যে যে কোনো লোভ ছিল না এটাই তার প্রমাণ। সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলে দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তোমাদের জন্য এই যুগের রহমত হিসাবে তোমাদের জন্য প্রেরণ করেছি। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা যতদিন পর্যন্ত ধারণ করব, আমরা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। নবীজির এই যে জীবনী বললাম, এটাই হচ্ছে আসল মিলাদ। এটার নাম কি? আসল মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্মের আলোচনা। আমরা আজকে আসল মিলাদ থেকে দূরে সরে গিয়েছি। আমরা একটু দরুদ শরীফ, এটা তো আলাদা একটা আমল। দরুদ শরীফ একবার পড়লে 10 বার রহমত, এটা তো আলাদা আমল। 10 জনে মিলে 4-5 বার দরুদ পড়ে আমাদের কানে একটু ভালো লাগে, আমরা খুশি হয়ে যাই, বলি যে আমাদের হুজুর তো মিলাদ পড়ে না, আমাদের হুজুর তো দরুদ পড়ে। বলেন তো, আমি আসার পরে এমন কোন জুমা গেছে যে শুরুতে দরুদ শরীফ পড়ি নাই? বাদ দিছি কি কোনো জুমায়? তাহলে দরুদ তো আমরা আমল করি, কিন্তু মিলাদ মানে হচ্ছে নবীর জন্মের আলোচনা। নবীর জন্মের আলোচনা, নবীর আদর্শ, এগুলা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আলোকিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি।